হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। আজকে আমরা করব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তোমাদের আপকামিং যে এক্সামগুলো আসছে, লাইক এক্সাইজ মেন, যারা এক্সাইজ তথা আবগারি পুলিশে যারা মেন পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, যে এমটিএস আছে, লাইক আলাদা সিজিএল বা সিএইচএসএল এর যে এক্সামগুলো আছে, পিএসসি, ডব্লিউবিসিএস, জিএনএম বা এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি বা গ্রুপ ডি এবং আদার্স যে আপকামিং এক্সামগুলো আসছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সুতরাং তোমরা একদম ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি খুবই উপকৃত হবে তোমরা। তো চলো আমরা দেখে নেব যে আজকে কোন কোন টপিকগুলো আমরা করব। তো দেখো এখানে আজকে যে টপিকগুলো করব সেগুলো হচ্ছে তোমাদের প্রথমে এখানে দেখে নাও। আজকে আমরা করব ভয়েস চেঞ্জ, টেন্স ইরর অর্থাৎ কমন ইরর ইন টেন্স, থার্ড হচ্ছে প্রিপোজিশন, ফোর্থ স্পেলিং মিস্টেক যেগুলো আছে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের আরেকটা কথা বলে দিই যে যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সুন্দরবন এডুকেশন হাব। আর আমাদের ফেসবুক পেজ যেটা আছে, যাদের ম্যাথ একটু উইক আছে বা ম্যাথের ট্রিক্স শিখতে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে ম্যাথ প্রিপারেশন ফর অল কম্পিটিটিভ এক্সাম। তো পেজটাকে অবশ্যই তোমরা ফলো করবে, সেখানে কিন্তু সমস্ত ম্যাথের ট্রিক্সের ভিডিও কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা দেখে নেব। দেখো তোমাদের প্রথম টপিক ছিল ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জের তোমরা অবশ্যই হয়তো জানো ভয়েস চেঞ্জের কী কী নিয়ম, বাট যারা নতুন আছো তাদের একটু বলে দিই। দেখো ভয়েস দুই প্রকারের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, তো অ্যাক্টিভ ভয়েসে দেখো আমরা সেন্টেন্সের রুলস বা সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে জানি, যে প্রথমে সাবজেক্ট হয়, তারপরে হচ্ছে ভার্ব, দেন হচ্ছে অবজেক্ট হয়। এবার টেন্স অনুযায়ী তোমাদেরকে বি ভার্ব আনতে হয়। দেখো আমাদের টেন্সের ভিডিও যারা যারা দেখোনি তারা অবশ্যই টেন্সের ভিডিও কিন্তু ভালো করে দেখবে, কারণ টেন্স কিন্তু যদি না বুঝতে পারো বা না শিখতে পারো তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? তো দেখো এক্ষেত্রে কী হয়, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমাদের দেখিয়ে দিই। দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট যেটি থাকে, অ্যাক্টিভ ভয়েসে যে সেটাকে অ্যাক্টিভকে যখন তোমরা প্যাসিভে করতে যাবে তখন সবসময় খেয়াল রাখবে যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যায়, ঠিক আছে? আর অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে এসে কী হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়। ওকে, তো দেখো এখানে সাবজেক্ট হয়ে গেছে, অ্যাক্টিভের অবজেক্টটা এখানে প্যাসিভের সাবজেক্ট হয়ে গেছে, দেন একটা বি ভার্ব আনতে হয়। ঠিক আছে, এখানে দেখো দুটো বি ভার্ব আনতে হয়, একটা অজ, বিং, বিন, ঠিক আছে? এই অনুযায়ী আমি পরে দেখিয়ে দিচ্ছি যে কোন টেন্সের ক্ষেত্রে বিং হয়, কোন টেন্সের ক্ষেত্রে বিন হয়। আর একটা খেয়াল রাখবে যেটা সবসময় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে ভার্বের সবসময় থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল যে ফর্ম সেটা হয় সব টেন্সের ক্ষেত্রে। ওকে, তারপরে একটা প্রিপোজিশন তোমাদেরকে নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে বাই। দেখো কিছু কিছু প্যাসিভের ক্ষেত্রে এই প্রিপোজিশন কিন্তু বাই হয় না, কিছু কিছু ক্ষেত্রে টু হয়, উইথ হয়, ঠিক আছে? তো এগুলোকে আমি পরে নেক্সট ভিডিওতে বলে দেবো যে কোথায়, বা তোমাদের ভয়েসের চেঞ্জের উপরে যদি তোমরা ডিটেলসে ভিডিও চাও বা অবশ্যই কমেন্ট করবে, আমি সেখানে কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেবো যে কোথায় উইথ হয়, কোথায় টু হয়, বা আদার যে প্রিপোজিশনগুলো আছে সেটা কখন কোথায় হয় সেটা তোমাদেরকে বলে দেবো সেই ভিডিওতে। এবং তারপরে দেখো এখানে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা প্যাসিভে অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো দেখো আমরা প্রথম কোশ্চেনটা দেখে নেব। প্রথম কোশ্চেনে কী বলছে দেখো। আচ্ছা, প্রথম কোশ্চেন দেখার আগে তোমাদেরকে রুলসগুলো বলে দিই যে ভয়েস চেঞ্জের কী কী রুলস হয়। দেখো যদি দেখো টেন্সটাকে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এটি কোন টেন্সে আছে, অর্থাৎ যে কোশ্চেনটা তোমাকে দেওয়া থাকবে সেই কোশ্চেনটা তোমাকে দেখতে হবে যে কোন টেন্সে আছে। দেখো সেই কোশ্চেনটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে তোমাদের সাবজেক্টের পরে দেখো প্রথমে সাবজেক্ট হয়। তোমরা দেখেছো যে অ্যাক্টিভের অবজেক্টটা সাবজেক্ট হয় প্যাসিভে এসে, প্লাস তোমাদেরকে একটা বি ভার্ব আনতে হবে। দেখো যদি টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে সাবজেক্ট অনুযায়ী সবসময় খেয়াল রাখবে, কিন্তু অ্যাম, ইজ আর বি ভার্ব কিন্তু সাবজেক্ট অনুযায়ী বসাবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বা পার্সন অনুযায়ী বা প্লুরাল, ঠিক আছে, সেই নাম্বার বা পার্সন দুটোই কিন্তু বিচার করবে সাবজেক্ট, সেই হিসাবে কিন্তু তোমরা বি ভার্বগুলো বসাবে। আর সবসময় যেটা বলেছি যে ভার্বের থার্ড ফর্ম হয় বা পার্টিসিপেল ফর্ম হয়, পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, প্লাস কি বলেছি প্রিপোজিশন, প্লাস দেখো এখানে বি ভার্ব প্লাস ভার্বের, দেখো কি বলেছি ভার্বের থার্ড ফর্ম, প্লাস কি বলেছিলাম বাই আনতে হয় একটা বাই, প্লাস তোমাদের কি
যে অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভে অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে, অবজেক্ট। তো এখানে দেখো তারপরে কি বলেছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ টেন্সটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে সেক্ষেত্রে দেখো বিভার্ব একই থাকছে, অ্যাম ইজ আর হবে, এবং তোমাকে একটা নতুন বিভার্ব অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বিং। দেখো এটা সবসময় খেয়াল রাখবে যে কন্টিনিউয়াস টেন্স যখন অ্যাক্টিভ ভয়েস যখন কন্টিনিউয়াস টেন্স হবে, সেটা প্রেজেন্টের কন্টিনিউয়াস হতে পারে, পাস্টের কন্টিনিউয়াস হতে পারে, অথবা ফিউচারেও কন্টিনিউয়াস হতে পারে। তো কন্টিনিউয়াস টেন্স মানেই সেখানে প্যাসিভ করার ক্ষেত্রে তোমাকে কী আনতে হয়, বিং আনতে হবে, ঠিক আছে, বিং আনতে হবে। আর যদি পারফেক্ট হয়, ঠিক আছে, অর্থাৎ সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, তো সেক্ষেত্রে তোমাকে একটা বিভার্ব নতুন আনতে হবে, সেটা হচ্ছে বিন। ওকে, তো এগুলো একটু খেয়াল রাখবে, আর এগুলো বাদ বাকি চারটা দেখে নাও তোমরা ভালো করে। তো চলো আমাদের নেক্সট প্রথম যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখে নেব। দেখো প্রথমে কোশ্চেনে কী বলছে, দেখো মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ। ওকে, তো দেখো এক্ষেত্রে তোমাকে আমি কি বলেছিলাম যে প্রথমে তোমাদেরকে আগে যে কোশ্চেনটা থাকবে সেটা কোন টেন্সে আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো দেখো এখানে মাই ফ্রেন্ডস আর, দেখো এখানে এটা কোন টেন্স, দেখো টেন্স চেনার সবসময় সঠিক নিয়ম বা একদম ইজি ওয়ে সেটা হচ্ছে তোমরা প্রথমে ভার্বটাকে দেখবে, ভার্বটা কোন ফর্মে আছে। দেখো ভার্বের শেষে আইএনজি যুক্ত আছে। তো আমি কি বলেছিলাম যে ভার্বের শেষে যখন আইএনজি থাকবে তখন তোমরা চোখ বন্ধ করে সেটা বলবে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস। ওকে, এবার কিন্তু আমি বলিনি যে এটা প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার। এবার টেন্স চেনার নিয়ম হচ্ছে তোমাদের তারপরে কি দেখতে হবে, বি ভার্বটাকে দেখতে হবে, বি ভার্ব, ঠিক আছে। এখানে বি ভার্ব কী আছে, আর আছে। তো আরটা কোন টেন্সের বি ভার্ব, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে তোমরা বি ভার্ব দেখে বুঝে গেলে এটা প্রেজেন্ট, আর ভার্বের শেষে আইএনজি দেখে বুঝে গেলে এটা কন্টিনিউয়াস। তাহলে তোমাদের চোখ বন্ধ করে এটা বলে দিতে পারবে কোন টেন্স না, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা এবার দেখে নিয়েছো যে টেন্স কীভাবে বের করতে হয় একদম সঠিক নিয়ম বা ইজি ওয়েতে। তো আমি কি তো চার্টে কী ছিল যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার নিয়ম কি না, তোমাদের প্রথমেই দেখতে হবে যে অবজেক্ট কোনটা। ওকে, অবজেক্টটাকে তোমাকে তো সাবজেক্ট করতে হবে। তো অবজেক্ট বের করার নিয়ম হচ্ছে সবসময় ভার্বকে কে, কি, কিংবা, কাউকে, ঠিক আছে, এই সমস্ত কিছু কোশ্চেন দিয়ে যে উত্তরটা পাবে সেই উত্তরটাই কিন্তু তোমাদের অবজেক্ট হবে। দেখো এখানে কি বলছে, মাই ফ্রেন্ডস আর ওয়াচিং, আমার বন্ধুরা দেখিতেছে, ঠিক আছে, আর ওয়াচিং যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখিতেছে। দেখো এখানে দেখা ভার্ব, তো কি দেখছে, ভার্বকে আমি যদি কি দিয়ে কোশ্চেন করি, কি দেখছে, সেটা হচ্ছে কি দেখছে না, দ্য ম্যাচ। তাহলে ম্যাচটা হয়ে যাবে কি, অবজেক্ট। তাহলে এবার প্যাসিভ করার ক্ষেত্রে তোমার কি বলেছিলাম যে প্যাসিভ করার ক্ষেত্রে সবসময় প্যাসিভের যে অবজেক্ট সেটা সবসময় কী হয়ে, অ্যাক্টিভের যে অবজেক্ট সেটা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে কী হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তাহলে প্রথমে তোমাদের কি হবে, দ্য ম্যাচ, ঠিক আছে, দ্য ম্যাচ। ওকে, দ্য ম্যাচ হয়ে যাবে প্রথমে। তাহলে পেয়ে গেলে দ্য ম্যাচ, ঠিক আছে। তারপরে তোমাদেরকে বি ভার্ব আনতে হয় একটা, সেটা হচ্ছে অ্যামিজার। আমি বলেছি কি সবসময় বি ভার্ব কী অনুযায়ী বসাবে, সাবজেক্ট অনুযায়ী। তো এখানে দ্য ম্যাচ আছে, দেখো এখানে ম্যাচটা কি, সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে তোমাদেরকে অ্যাম, ইজ, আর, এই ক্ষেত্রে কি বি ভার্ব তোমাদেরকে বসবে এখানে, সেটা হচ্ছে ইজ। তাহলে এইটুকু বুঝে গেলে তাহলে এইটুকু সঠিক নিয়ম। দেখো এইভাবে পার্ট করে কিন্তু তোমরা বের করবে, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে, ভুল হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না। তাহলে কি এই পর্যন্ত বের করে নিলে দ্য ম্যাচ, ঠিক আছে। তারপরে আমি কি বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্সে সবসময় কি যোগ করতে হয়, বিইএনজি, বিং। ওকে, তাহলে এ পর্যন্ত পেয়ে গেলে দেখো এখানে ওটা কোথায় আছে, দ্য ম্যাচ ইজ বিং। তাহলে দেখো এই থার্ডটাতে তোমার আরগুলো কিন্তু কোথাও নেই, তাহলে দ্য ম্যাচ ইজ বিং এই পর্যন্ত কারেক্ট হয়ে গেছে তোমাদের। তো এ পর্যন্ত কারেক্ট হয়ে গেছে। তারপরে কি বলেছি যে ভার্বের শেষে ভার্বের থার্ড ফর্ম কিন্তু প্যাসিভে হয় সবসময়, ভয়েস চেঞ্জ করার জন্য আর কি, ঠিক আছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম যেটা। তাহলে ওয়াচ, এখানে ভার্ব কি আছে, ওয়াচ। তাহলে ওয়াচের থার্ড ফর্ম কি, ওয়াচড, WATCHED, ওয়াচড। তাহলে এখানে দেখো ওয়াচড আছে, WATCHD। তারপরে কি আনতে হয়, একটা প্রিপোজিশন কি, বাই, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে বাই হয়, কিছু কিছু ক্ষেত্রে আলাদা প্রিপোজিশন হয়। তো এখানে বাই আছে। তারপরে কি বলেছি যে অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভের ক্ষেত্রে অবজেক্ট হয়। তাহলে এখানে সাবজেক্ট কী আছে, মাই ফ্রেন্ডস। দেখো এখানে মাই ফ্রেন্ডস। তাহলে তোমাদের সঠিক অ্যান্সার কী হয়ে গেল, দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তোমরা এইভাবে কিন্তু পাট করে বা রুলস অনুযায়ী কিন্তু করবে মাথা ঠান্ডা করে, তাহলে কিন্তু পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে বা ভুল হবেই না। ওকে,
তো নেক্সট আমরা দেখো নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেনে কী বলেছে দেখো, এখানে আছে দ্য ওয়েটার ফিল্ড দ্য গ্লাসেস উইথ ওয়াটার। ওকে, তো দেখো এখানে কোন টেন্স, আগে তোমাদেরকে টেন্সটাকে বের করতে হবে, দেন তারপরে তোমার রুলসে যাবে। তো টেন্স বের করার নিয়ম কি বলেছি, প্রথমে ভার্বের দিকে তাকাবে, ভার্বটা কোন ফর্মে আছে। দেখো ভার্ব আছে ফিল্ড, FILLED, এটা পাস্ট হতে পারে, পাস্ট পার্টিসিপিল হতে পারে। তো এটা আমরা পরে দেখব, পাস্ট এটা পাস্ট টেন্সে আছে না পাস্ট পার্টিসিপিল ফর্ম আছে এটা। তো তারপরে আমি কি বলেছিলাম, তারপরে এইটা দেখার পরে ভার্বটাকে দেখার পরে তোমাকে আসতে হবে, দেখো ভার্বটাকে দেখার পরে তোমাদেরকে আসতে হবে বি ভার্বে। বি ভার্ব দেখো এখানে দ্য ওয়েটার ফিল্ড, এখানে কিন্তু কোনো বি ভার্ব নেই, এখানে কিন্তু কোনো বি ভার্ব নেই। বি ভার্ব সবসময় কোথায় থাকে, ভার্বের আগে এবং সাবজেক্টের পরে। তো এখানে দেখো সাবজেক্টের পরে কিছু নেই, ভার্বের আগেও কিছু নেই, তাহলে এখানে শুধু অনলি আছে ফিল্ড। তো এখানে যখনই এরকম দেখবে তখনই তোমাদের মনে পড়বে কোনটার কথা, পাস্ট ইনডেফিনিট টেন্স, যেখানে কোনো বি ভার্ব থাকে না, শুধু ভার্বের সেকেন্ড ফর্ম থাকে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এবার এটা পাস্ট টেন্স, সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম কিন্তু এটা ফিল্ড আছে। তাহলে আমরা এবার টেন্সটাকে বের করে নিলাম, এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের রুলস কি, প্রথমে তোমাদেরকে কি এর অবজেক্ট কোনটা, ঠিক আছে, এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা বের করতে হবে। তো এখানে কি আছে দেখো, দ্য ওয়েটার ফিল্ড মানে হচ্ছে ওয়েটারটা, ফিল্ড মানে কি ভর্তি করেছিল, দ্য গ্লাসেস উইথ ওয়াটার, গ্লাসগুলোতে ভর্তি করেছিল উইথ ওয়াটার মানে জল দ্বারা গ্লাসগুলোকে ভর্তি করেছিল। তাহলে এখানে ফিল্ড মানে পরিপূর্ণ করা, ভর্তি করা, কি ভর্তি করেছিল, তাহলে উত্তর হয়ে যাবে দ্য গ্লাসেস মানে গ্লাসগুলি। তাহলে এখানে অবজেক্ট তোমার পেয়ে গেলে দ্য গ্লাস, তাহলে প্রথমে কি দ্য গ্লাসটা সাবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে গ্লাস দুটো ক্ষেত্রে আছে, দেখো এখানেই প্রথমেই এই দুটো বাদ হয়ে যাবে, কারণ এখানে কিন্তু গ্লাস নেই প্রথমে, তাহলে এই দুটো তোমার বাদ হয়ে গেল। পড়ে থাকছে দেখো এই দুটো, এবার দেখো এই দুটোর ভিতরে এই পর্যন্ত দুটোতে ঠিক আছে দ্য গ্লাসেস। তারপরে যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তো পাস্ট ইনডেফিনিট টেন্সের তোমাদের অবশ্যই বি ভার্ব, দেখো প্যাসিভ করার ক্ষেত্রে, ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে তোমাদেরকে সব সময় কিন্তু বি ভার্ব থাকবেই, ঠিক আছে, সাবজেক্টের পরে বি ভার্ব থাকবেই। তো দেখো এখানে প্রথমটাতে বি ভার্ব নেই কোনো, গ্লাসেস ফিল্ড আছে। তো এই ক্ষেত্রে দেখো তোমাদের যেহেতু এটা সহজ ছিল, বা এর ক্ষেত্রে তোমরা এইভাবেই করতে পারো যে তাহলে এই তিনটে যখন বাদ হয়ে গেছে তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু বি কীভাবে হলো রাইট অ্যান্সার তোমাদের একটু বলে বুঝিয়ে দিই। দেখো পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব কী হয়, অজ কিংবা ওয়ার, ঠিক আছে, অজ কিংবা ওয়ার। তো এখানে আমরা কোন বিভাগটা বসাবো, আমি বলেছি সবসময় সাবজেক্ট অনুযায়ী কিন্তু বিভাগটা বসাবে, যেহেতু এটা গ্লাসেস মানে অনেকগুলি গ্লাস, প্লুরাল নাম্বার, তাহলে কি হয়ে যাবে ওয়ার। ওকে, আর বলেছি সবসময় প্যাসিভ করার ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে ফিল্ড হবে, এখানে ফিল্ড দুটোই সেম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে কি, তারপরে আদার্স যেটা পড়ে থাকবে সেটা নেবে। তো এখানে কি পড়েছিল, উইথ ওয়াটার, ঠিক আছে, উইথ ওয়াটার, তারপরে একটা প্রিপোজিশন বাই, দেন সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে, এটা হচ্ছে দ্য ওয়েটার। ঠিক আছে, এ পর্যন্ত সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, লাইক করবে, ঠিক আছে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আমরা দেখবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেনে কী বলছে, দেখো দে উইল লাফ অ্যাট ইউ। দেখো প্রথমে তোমাদেরকে বলেছি যে টেন্সটাকে তোমাদেরকে বের করতে হবে, টেন্স। দে উইল লাফ অ্যাট ইউ, লাফ মানে হাসা, ঠিক আছে, বা কটাক্ষ করা, ঠিক আছে, এক্ষেত্রে কটাক্ষ করা, দে উইল লাফ অ্যাট ইউ, তারা তোমাকে কটাক্ষ করবে, ঠিক আছে। তো বা তোমার দেখে হাসবে। তো এরকম এটা হচ্ছে দেখো লাফ কি প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা দেখে নিলাম এটা প্রেজেন্ট, এতে আছে প্রেজেন্ট ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্ম আছে, ঠিক আছে। তারপরে আমরা কোথায় আসবো, বি ভার্বে আসবো। বি ভার্ব দেখো এখানে উইল। তো এক্ষেত্রে আমরা জানি যে ফিউচার টেন্সে কী হয়, শেয়াল বা উইল, এই দুটো বি ভার্ব থাকে ফিউচার টেন্সে। তাহলে আমরা দেখে নিলাম ফিউচার, সে বি ভার্ব দেখে বুঝলাম এটা ফিউচারে আছে এবং ফিউচার টেন্স আছে, এবং লাভ দেখে বুঝলাম এটা প্রেজেন্টে আছে, তাহলে ফিউচার প্রেজেন্ট টেন্স। ওকে, একদম এরকমভাবেই করবে কিন্তু, ঠিক আছে, তাহলে কিন্তু টেন্স বের করতে কোনো অসুবিধা হবে না। তাহলে তোমরা এটা দেখে নিলে কোন টেন্স, এটা হচ্ছে ফিউচার প্রেজেন্ট টেন্স। ওকে, দেখো ফিউচার প্রেজেন্ট টেন্সের রুলস কি সবসময় তোমাদেরকে বলেছি যে কি, অবজেক্ট, এখানে দেখো কি কাকে দেখে তারা কটাক্ষ করবে, কাকে, ঠিক আছে, কাকে দেখে হাসবে, ইউ, তোমাকে, তাহলে ইউটা তোমাদেরকে প্রথমে নিয়ে আসতে হবে। দেখো ইউ চারটেতেই আছে, ইউ। তারপরে ফিউচার প্রেজেন্ট টেন্সের যে রুলস অনুযায়ী সেটা বি ভার্ব তোমাদেরকে আনতে হবে। সেটা হচ্ছে বি ভার্ব কি, সেটা হচ্ছে উইল, শেয়াল বা উইল, যে কোনো একটা বি ভার্ব। তো এখানে ইউ এর সাথে যেন উইল বসে, ঠিক আছে, উইল। তাহলে কি এই দুটো বাদ চলে গেল, দেখো এই দুটোতে কিন্তু উইল নেই, এই
থার্ড এবং ফোর্থে উইল আছে, তাহলে এ পর্যন্ত ঠিক আছে, উইল। তারপরে কি ফিউচার প্রেজেন্ট টেন্সে তারপরে আরও একটা বি ভার্ব আনতে হয়, সেটা হচ্ছে বি, উইল বি, ঠিক আছে, শ্যাল বি বা উইল বি। তাহলে এটা ঠিক আছে, তাহলে এটা দেখে বুঝতে পারছো এটাতে উইল বি নেই, তাহলে এটা হবে না, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমাদের শেষ পর্যন্ত বুঝিয়ে দিই, তারপরে দেখো উইল বি, তারপরে কি ভার্বের সবসময় থার্ড ফর্ম হয়, তাহলে লাভড, তারপরে দেখো এখানে লাভড অ্যাট, অ্যাকচুয়ালি এটা কিন্তু ফ্রেজাল ভার্ব এটা, ঠিক আছে, তো লাভড অ্যাট একসাথেই হবে, ওকে। তারপরে একটা প্রিপোজিশন বাই, তারপরে দে, দেখো দে থাকলে তোমাদেরকে সাবজেক্টে কী করতে হবে, এটা চেঞ্জ করে নিতে হবে অবজেক্ট করার সময়, সেটা হচ্ছে দেম, ওকে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট কোশ্চেনে যাবো। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, 4 দাগের কোশ্চেন, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার। দেখো আবারও টেন্স বের করতে হবে, রিটেন, তাহলে রিটেন কি, রাইট, রোট, রিটেন, এর থার্ড ফর্ম হচ্ছে রিটেন, তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেলে আছে। এবং শ্যাল হ্যাভ, দেখো শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এটা কোন টেন্সের, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স, ওকে। তো আমি কি বলেছিলাম যে দেখো রিটেন মানে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম হয় সবসময় কিসে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়, ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়, এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কী হয়, ভার্বের থার্ড ফর্ম হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম। এবং শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ কোন টেন্সের বিভার্ব, ফিউচার টেন্সের, তাহলে এটা কি হয়ে যাবে, ফিউচার পারফেক্ট টেন্স, একদম সহজভাবে তোমরা বুঝে গেলে, ফিউচার পারফেক্ট টেন্স, ওকে, ফিউচার পারফেক্ট টেন্স। তো দেখো ফিউচার পারফেক্ট টেন্সের করার নিয়ম কি, তোমাদের প্রথমে আবার দেখতে হবে যে অবজেক্ট কী, তাহলে এখানে দ্য লেটার, তাহলে লেটার প্রথমে আসবে, দেখো এখানে 4টেতেই লেটার আছে, লেটার লেটার, তাহলে এই পর্যন্ত রেখে দিলাম। তারপরে কি ফিউচার পারফেক্ট টেন্স করার নিয়ম হচ্ছে তোমাদেরকে বিভার্ব, তারপরে কি দেখতে হবে, শ্যাল বা উইল, ঠিক আছে, শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। দেখো যেহেতু পারফেক্ট টেন্স বলেছে, তো আমি বলেছিলাম যে পারফেক্ট টেন্সের প্যাসিভ করার নিয়ম সেটা হচ্ছে বিন আনতে হয়। তাহলে এখানে দেখো কোন কী আছে, বিন কোথায় আছে, দেখো এখানে একটা বিন আছে, এখানে একটা বিন আছে, তাহলে আর বাদ বাকিগুলোতে নেই, যখন এগুলো আমরা কেটে দেবো, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে আমরা দেখবো কোনটা ঠিক হয়। তারপরে আমি কি বলেছিলাম যে প্রথমে দেখে নেবে অবজেক্ট কোনটা, অবজেক্টটাকে সাবজেক্ট করবো দ্য লেটার, তারপরে বি ভার্ব আনবো, বি ভার্ব কী বসাতে হয়, প্যাসিভের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ। তাহলে দেখো এখানে দ্য লেটার, তো কী হবে এটা, উইল হ্যাভ, বি ভার্ব বসবে উইল হ্যাভ, তাহলে এটা বাদ পড়ে গেল, কেটে দিলাম। দেখো উইল হ্যাভ প্লাস বিন আনতে হয় বলেছিলাম পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, তাহলে বিন আছে। তারপরে কি ভার্বের থার্ড ফর্ম, তাহলে রিটিনই হয়ে যাবে, যেহেতু রাইটের থার্ড ফর্ম রিটিনই। তারপরে একটা প্রিপোজিশন বাই, এবং আই থাকলে সেটা অবজেক্ট করার সময় কি লিখতে হয়, মি লিখতে হয়, ঠিক আছে। তো এই পর্যন্ত বুঝতে পেরেছো আশা করি সবাই। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, দেখো এখানে কি বলছে, দেখো দ্য স্টুডেন্টস ওয়ার লাফিং অ্যাট দ্য ওল্ড ম্যান। তো তোমরা যদি আগের 4টে বুঝে থাকো অবশ্যই এটা তোমরা অবশ্যই করতে পারবে। তো আমি আর উত্তরটা বলছি না, তোমরা ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে এটা তোমরা পারছো কিনা, বা তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো কিনা বা কতটা বুঝতে পারছো। তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আমরা দেখো এবার ভয়েস চেঞ্জের পরে আমরা কি বলেছিলাম, টেন্স ইরর দেখব। তারপর তো দেখো এক্ষেত্রে টেন্সের ইরর করার ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এরকম যে ধরো তোমাদের দুটো সেন্টেন্স দেওয়া থাকে, দেখো এখানে দুটো সেন্টেন্স আছে, হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার্ড দ্য ক্লাস কমা স্টুডেন্ট ড্যাশ অন দ্য ব্ল্যাকবোর্ড। তো প্রথম টেন্সটা যে টেন্সে থাকবে, অর্থাৎ প্রথম সেন্টেন্সটা যে টেন্সে থাকবে, দ্বিতীয় সেন্টেন্সটাও কিন্তু সেই টেন্সে তোমাকে করতে হবে। অর্থাৎ প্রথম সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে সেকেন্ড সেন্টেন্সটাও প্রেজেন্ট টেন্সে করতে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদেরকে মানেটাকে ক্লিয়ার করতে হবে এবং টেন্সটাকে ধরতে হবে। দেখো এখানে কি আছে, হোয়েন দ্য প্রিন্সিপাল, অর্থাৎ প্রিন্সিপাল যখন এন্টার্ড দ্য ক্লাসের মধ্যে ঢুকেছিল, ঠিক আছে, আই স্টুডেন্ট একটি ছাত্র ড্যাশ অন দ্য ব্ল্যাকবোর্ড, তাহলে এটা এন্টার্ড, দেখো এখানে ভার্বের কি আছে, পাস্ট ফর্ম আছে, ঠিক আছে। এখানে দেখো বি ভার্ব নেই, তাহলে এটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এটা তোমরা দেখে নিলে পাস্ট টেন্স, তাহলে তোমাদেরকে সেকেন্ড সেন্টেন্সটাও কী করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে। তো এখানে পাস্ট টেন্সের অপশান কোনটা কোনটা আছে, দেখো রোট, রোট, সেকেন্ড ফর্ম রাইটের ওয়াজ, রাইটিং, ঠিক আছে। তাহলে এই দুটো দেখো, এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, রাইটস এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, ইজ রাইটিং এটা প্রেজেন্ট টেন্স, তাহলে দুটো অপশন বাদ হয়ে গেল। এবার দেখতে হবে তোমার দুটোর মধ্যে, এবার এই ক্ষেত্রে বলে দিই, একটি সেন্টেন্সের মধ্যে দুটো পাস্ট টেন্স অর্থাৎ ভার্বের
সেকেন্ড ফর্ম হয় না, ঠিক আছে। অর্থাৎ দেখো এখানে এন্টার্ড, ঠিক আছে, এন্টার্ড, আর এখানে রোট। এন্টার্ড কি, এখানে দেখেছো এন্টার্ড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে তোমরা বের করে নিয়েছো ভার্বের সেকেন্ড ফর্ম এন্টার্ড। তাহলে কখনোই এখানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে না, হয় তার আগে তোমাকে কোনো ভিভার্ব যোগ করতে হবে, না হলে ভার্বের শেষে আইএনজি এরকম কিছু যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পেরেছো, এটা সবসময় খেয়াল রাখবে যে একটি সেন্টেন্সে দুটো ভার্বের সেকেন্ড ফর্ম হয় না, ঠিক আছে। তাহলে প্রথমটা বাদ চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে, অজ রাইটিং, ঠিক আছে, অজ রাইটিং। এর ক্ষেত্রে মনে রাখবে যদি প্রথম টেন্সটা ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের সেন্টেন্সের বিভার্ব, পরের সেন্টেন্সের ভার্বগুলো সেটা হচ্ছে হয় তোমাকে তার আগে বিভার্ব কিছু অ্যাড করতে হবে, না হলে আইএনজি যোগ করতে হবে, না হলে ভার্বের থার্ড ফর্মটাকে বসাতে হবে। তাহলে এখানে মানে কি দাঁড়াচ্ছে দেখো, হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার্ড দ্য ক্লাস, যখন প্রিন্সিপাল ক্লাসের মধ্যে ঢুকেছিলেন, আই স্টুডেন্ট অজ রাইটিং, তাহলে স্টুডেন্ট একটি ছাত্র লিখছিল অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে কিছু লিখছিল। ওকে, তো আশা করি এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো নেক্সট কোশ্চেনে কি বলছে, হি অলওয়েজ ড্যাশ টু প্রুভ দ্যাট দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। এখানে তোমাদেরকে টেন্সটাকে আগে বের করতে হবে। দেখো কি বলছে, হি অলওয়েজ, সে সর্বদাই, ড্যাশ টু প্রুভ, মানে প্রমাণ করতে চায়, দ্যাট, এটা প্রমাণ করতে চায় যে দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। He always dash to prove that the earth revolves round দ্য সান। তো এক্ষেত্রে তোমাদেরকে দেখে নিতে হবে যেটা কোন টেন্সে বা আছে বা এটার মানে কি বলতে চাইছে। তাহলে হি অলওয়েজ ড্যাশ টু প্রুভ মানে সে সর্বদাই চাইতো, ঠিক আছে, সে সর্বদাই প্রমাণ করতে চাইতো যে দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান, মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো এক্ষেত্রে দেখো অলওয়েজ থাকা মানেই তোমরা সেটা ধরে নেবে অলওয়েজ মানে সর্বদাই চাইতো, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করা হয়, কিন্তু অলওয়েজ প্রায় ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে তাহলে প্রেজেন্ট টেন্সটাকে তোমাদেরকে রাখতে হবে। এখানে দেখো কী কী আছে, ট্রাইড আছে, ট্রাইজ আছে, ট্রাই আছে, ইজ ট্রাইং, তাহলে প্রথমটা বাদ চলে যাবে, ঠিক আছে, প্রথমটা কিন্তু এখানে বাদ চলে যাবে যেহেতু এটা পাস্টের ফর্ম ট্রাইডটা, ঠিক আছে। তাহলে ট্রাইজ হবে না ট্রাই হবে, ইজ ট্রাইং। দেখো এক্ষেত্রে অলওয়েজ থাকা মানে সেটা বেশিরভাগ ক্ষেত্রে ইনডেফিনিট টেন্স হওয়ার চান্স বেশি। তাহলে আমরা যদি ইনডেফিনিট টেন্স, ঠিক আছে, আর এটা প্রেজেন্ট, আমি বলেছি অলওয়েজ থাকা মানে প্রেজেন্ট, আর যেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই সমস্ত ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় বা প্রতিনিয়ত এরকম কিছু যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো এই ক্ষেত্রে তাহলে আমাদের কোনটা হবে, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাহলে ইজ ট্রাইং বাদ যাবে। এবার দেখো ট্রাইজ হবে না ট্রাই হবে, দেখো অনেকে এক্ষেত্রে কিন্তু ট্রাই বসিয়ে দেবে হট করে, ঠিক আছে, কিন্তু ট্রাই কিন্তু হবে না, বিকজ লুক অ্যাট দ্য সাবজেক্ট, এখানে হি আছে। আমি বলেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলস কিন্তু আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এখানে কি হবে, ট্রাইস, TRIES, হি অলওয়েজ ট্রাইস টু প্রুভ দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। ওকে, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো দেখো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে কী বলছে দেখো, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর ড্যাশ দ্য স্টেশন। দেখো আমার ভিডিওগুলো যারা দেখেছো টেন্সের, সেখানে কিন্তু আমি এই সমস্ত উদাহরণ করিয়ে দিয়েছি আগে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কোনো না কোনো এক্সামের থেকে আমি কিন্তু নিয়েছি, তোমাদের নিয়েই কিন্তু করাচ্ছি, ঠিক আছে। বিগত যে সমস্ত এক্সাম হয়ে গেছে সেখান থেকে কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো নিয়েছি আমি। তো কী বলছে দেখো, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন। দেখো এখানে তোমাদের কি বলেছি, প্রথমে টেন্সটাকে নির্বাচন করতে হবে। এখানে দেখো ভার্ব কী আছে, লেফট, তাহলে ভার্বের কি এখানে পাস্ট ফর্ম আছে, ঠিক আছে, লিভ, লেফট, লেফট। দেখো এখানে পাস্ট মানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে নাকি ভার্বের থার্ড ফর্ম আছে সেটা কিন্তু বলতে পারছি না, কিন্তু এটা পাস্ট ফর্মে আছে, এটা কনফার্ম। এবার আমরা কি দেখানো, বি ভার্ব কী আছে, হ্যাড কোথায় থাকে, হ্যাড হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে থাকে, তাহলে এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। দেখো লেফট পাস্টে আছে বা পারফেক্ট, আমি কি বলেছি যে লেফট বা ভার্বের যে থার্ড ফর্ম, এখানে ভার্বের থার্ড ফর্ম সবসময় কোথায় থাকে, পারফেক্ট টেন্সে, তাহলে এটা পারফেক্ট টেন্স প্লাস দেখো পাস্ট, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট টেন্স। প্রথমটা আমরা তাহলে ধরে নিলাম মানে বের করে নিলাম কি পাস্ট পারফেক্ট টেন্স। তো আমি কি তো তোমাদের রুলস যখন বা টেন্স যখন করিয়েছিলাম তখন কি বলেছিলাম যে
পাস্ট পারফেক্ট টেন্সের প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা কী হয়ে যাবে, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের রুলস কি, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। তাহলে এখানে দেখো পাস্ট টেন্স হতে গেলে বা পাস্ট ইনডেফিনিট টেন্সে হতে গেলে কী কী থাকা উচিত সেটা নিশ্চয়ই। তাহলে এর মানেটা কী বলছে, দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা ছেড়ে দিয়েছিল, বিফোর আই ড্যাশ দ্য স্টেশন, মানে হচ্ছে আমি পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তাহলে কোন কাজটা আগে হয়েছে, দ্য ট্রেন হ্যাড লেফট মানে ট্রেনটা আগে ছেড়ে দিয়েছিল, ঠিক আছে, ট্রেনটা ছেড়ে দিয়েছিল সেজন্য ওইটা হয়েছে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন। তাহলে সেকেন্ডটা কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পৌঁছানো ইংলিশ কি, রিচ, তাহলে কি হবে রিচড, আর ইয়ে সিচ, রিচড কোথায় আছে দেখো, সি দাগে রিচড, তাহলে কি এটাই হচ্ছে রাইট অ্যান্সার, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আর একবার বলে দিই, দেখো প্রথম সেন্টেন্সটা যদি আমি যখন পাস্ট পারফেক্ট টেন্স করেছিলাম আমি সেখানে বলেছিলাম যে প্রথম সেন্টেন্স যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অবশ্যই সেকেন্ডটাও হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। এবার আমরা দেখলাম পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস কি, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। তো এখানে দেখো কোনো তার আগে কোনো বি ভার্ব হয় না, তাহলে রিচ হবে না, ওয়াজ রিচিং হবে না, রিচেজ হবে না, তাহলে পড়ে থাকছে কি রিচড, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে 4 দাগে, দেয়ার আর নো ট্যাক্সিস অ্যাভেলেবেল বিকজ ট্যাক্সি ড্রাইভার্স ড্যাশ অন স্ট্রাইক। দেখো এখানে কি বলছে, কোন টেন্সে তো কোনো ক্ষেত্রে এখানে ভার্ব যেহেতু নেই তাহলে বি ভার্বটা কী আছে, আর আছে, তাহলে আর কোথায় থাকে, প্রেজেন্ট টেন্সে থাকে, ঠিক আছে। তাহলে কি বলছে, দেয়ার আর নো ট্যাক্সিস অ্যাভেলেবেল, সেখানে কোনো ট্যাক্সি অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, কারণ বিকজ ট্যাক্সি ড্রাইভার্স ড্যাশ অন স্ট্রাইক, ট্যাক্সি ড্রাইভার কী হয়েছিল, ট্যাক্সি ড্রাইভার স্ট্রাইকে গিয়েছিল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সেমভাবে কি বলেছিলাম যে এক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে টেন্সটা প্রথম সেন্টেন্সটা যে টেন্সে থাকবে দ্বিতীয় সেন্টেন্সটাও সেই টেন্সে থাকবে। তাহলে আমরা কি ধরে নিয়েছি, প্রেজেন্ট টেন্স, এটা বের করে নিয়েছি প্রেজেন্ট টেন্স। তাহলে ভার্ব কি কোনটা দেখো, ওয়েন্ট এটা হচ্ছে পাস্ট, উইল গো এটা হচ্ছে ফিউচার, তাহলে আমার পড়ে থাকছে কি কি, গো আর গান। তাহলে এই ক্ষেত্রে দেখো আর আছে, প্রথমটা হচ্ছে আমি কি বলেছি, প্রথম সেন্টেন্সটা যদি প্রেজেন্ট, প্রথম সেন্টেন্সটা যদি ইনডিফিনিট টেন্সে হয়, ঠিক আছে, তাহলে পরের সেন্টেন্সগুলো কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু হবে না, সরি মানে ইনডিফিনিট টেন্স কিন্তু হবে না। তো এখানে আমরা দেখে নিয়েছি যে এটা হচ্ছে আর কোথায়, আমি আর হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে থাকে, কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো এখানে দেখো তাহলে গো হবে না, কারণ এটা হচ্ছে প্রথম টেন্সটা যদি কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেকেন্ড সেন্টেন্সটা কখনোই ইনডেফিনিট টেন্স হবে না, ঠিক আছে, ইনডেফিনিট টেন্স হবে না। তো তাহলে এখানে কোনটা হয়ে যাবে, এটাও বাদ পড়ে যাবে গোটা, তাহলে হ্যাভ গান, ঠিক আছে, হ্যাভ গান। সেখানে কোনো দেখো মানেটা আবার কী দাঁড়াচ্ছে, দেখো দেয়ার আর নো ট্যাক্সিস অ্যাভেলেবেল, সেখানে কোনো ট্যাক্সি অ্যাভেলেবেল নেই, কারণ ট্যাক্সি ড্রাইভাররা কোথায় গেছে, হ্যাভ গান কোথায় গিয়েছিল, অন স্ট্রাইকে গিয়েছিল, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো দেখো 5 দাগে কি বলছে, শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া সিন্স শি ড্যাশ হার জব। তো তোমরা আগেরগুলো অবশ্যই হয়তো বুঝতে পেরেছো, তো এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এর সঠিক অ্যান্সার কী হবে, ঠিক আছে, আমি আর বলছি না। তারপরে দেখো কি বলছে, ডাইরেকশনস, ফাইন্ড ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশনস। তো প্রিপোজিশনস আছে এখানে, কি বলেছে দেখো, মাই গ্র্যান্ডফাদার উইল কাম হিয়ার ড্যাশ আ উইক। তো এক্ষেত্রে দেখো তোমাদের মানে করবে আগে, ঠিক আছে, কি বলতে চাইছে দেখো, মাই গ্র্যান্ডফাদার উইল কাম, আমার ঠাকুর দাদা উইল কাম আসবে, হেয়ার এখানে, এ উইক, ঠিক আছে, এক সপ্তাহ, তো আসবে দেখো ফিউচারে আসবে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে বাংলায় বলি যে আমার ঠাকুর দাদা এক সপ্তাহের মধ্যে এখানে আসবে বা এক সপ্তাহ পরে, ঠিক আছে, তো দুটো হয়, এক সপ্তাহ পরে নাহলে এক সপ্তাহের মধ্যে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো কি হয়ে যাবে যে তাহলে উইথ হবে না, ঠিক আছে, উইথ হবে না, বিফোর হবে না, অ্যাট হবে না, উইথিন মানে হচ্ছে মধ্যে, তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, উইথিন। মাই গ্র্যান্ডফাদার উইল কাম হিয়ার উইথিন আ উইক, এক সপ্তাহের মধ্যে এখানে আসবেন। ওকে, সেকেন্ডটা কি বলছে দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ড্যাশ সানসেট। তো এক্ষেত্রে দেখো সানসেট দেখো কী হয়, সানসেট অ্যাট হয়, ঠিক আছে, অ্যাট সানসেট বা অ্যাট কোথায় কোথায় আসে, অ্যাট হচ্ছে কোনো সময়ের ক্ষেত্রে, ঠিক আছে, যেরকম দেখো
অ্যাট নুন, ঠিক আছে, অ্যাট নাইট, এই ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাট হয়, ঠিক আছে। আর আর ইন কোথায় হয়, ইন দ্য ইভিনিং, ঠিক আছে, ইন দ্য মর্নিং, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু ইন হয় আর অ্যাট হয় এই ক্ষেত্রে। তো সানসেট তাহলে অ্যাট হয়ে যাবে, ঠিক আছে, রাইট অ্যান্সার কি অ্যাট, সি দ্য ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড অ্যাট সানসেট। দেখো থার্ড কি বলছে, সুগন্না রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ড। তো এক্ষেত্রে তোমরা হয়তো কি মানে করে বের করবে যে সুকন্যা তার বাঁ হাতের দ্বারা লেখে, ঠিক আছে, তার বাঁ হাতের দ্বারা লেখে। তো দ্বারা ইংলিশ কি বাই। তো সঠিক তোমাদের সঙ্গে সঙ্গে মনে হবে কি হয়তো বাই হচ্ছে রাইট অ্যান্সার, কিন্তু না, বাই কিন্তু নয়, তার বাঁ হাতের সহিত বা বাঁ হাতের সাহায্যেই কিন্তু লেখে। তো সাহায্যে লেখা ইংলিশ হচ্ছে উইথ, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু এটা মনে রাখবে এক্ষেত্রে। তো দেখো সুকন্যা রাইটস উইথ হার লেফট হ্যান্ড, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 দাগে দেখো কি বলছে, দ্য মস্কুইটো ইজ আ মিনাস ড্যাশ দ্য হেলথ অফ ম্যানকাইন্ড। তো এখানে মানে কি বলছে, দ্য মস্কুইটো ইজ আ মিনাস, মিনাস কত অর্থ হচ্ছে যারা হচ্ছে ভয় সৃষ্টি করে বা প্যান্ডেমিক এরকম একটা ব্যাপার, যে এই করোনা এখন যেরকম চলছে এটাকে তোমরা মিনাস বলতে পারো, মানে ভয়ানক অবস্থা সৃষ্টিকারী কোনো কিছুকে বলা হয় মিনাস, ঠিক আছে, ভয়ানক কিছুকে। তাহলে দেখো দ্য মস্কুইটো ইজ আ মিনাস ড্যাশ দ্য হেলথ অফ ম্যানকাইন্ড, মানে হচ্ছে মশারা ইজ আ মিনাস, মানে খুব ভয়ানক ভয় সৃষ্টিকারী আর কি, কিসের ক্ষেত্রে বা খুবই খারাপ জিনিস কিসের ক্ষেত্রে, দ্য হেলথ অফ ম্যানকাইন্ড ফর, ঠিক আছে, কাদের জন্য, ফর দ্য হেলথ অফ ম্যানকাইন্ড। দেখো 5 দাগে কি বলছে, উই মাস্ট নট শো পার্শিয়ালিটি ড্যাশ আওয়ার রিলেটিভস। উই মাস্ট নট শো পার্শিয়ালিটি মানে হচ্ছে তোমার ভেদাভেদ করা, ঠিক আছে। তো উই মাস্ট নট আমাদের কখনোই উচিত নয়, শো পার্শিয়ালিটি ভেদাভেদ কাদের প্রতি, প্রতি ইংলিশ কি টু, তাহলে এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, টু আওয়ার রিলেটিভস, আমাদের আত্মীয় স্বজনদের প্রতি আমাদের পার্শিয়ালিটি বা ভেদাভেদ করা কখনোই উচিত নয়, ঠিক আছে। তো এরপরে দেখো কি বলেছেন, এরপরে হচ্ছে স্পেলিং মিস্টেক ডাইরেকশনস কী আছে, চুজ দ্য রাইট স্পেলিং ওয়ার্ড ফ্রম দ্য গিভেন বিলো। রাইট যে স্পেলিং সেটাকে তোমাদেরকে চুজ করতে হবে এখানে। প্রথমে আছে দেখো গার্গেল, GURGEL, GARGEL, GURGLE, GARGLE। দেখো এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এইরকম তোমাদের কনফিউজড করা বা কনফিউজিং কিছু স্পেলিং দিয়ে দেবে, তো এক্ষেত্রে তোমাদেরকে একটু সজাগ থাকতে হবে। তো দেখো গার্গেল করা মানে হচ্ছে আমাদের কুচি করা, ঠিক আছে। তো গার্গেল করা, তো এই ক্ষেত্রে সঠিক কোনটা হয়ে যাবে, সঠিকটা হয়ে যাবে সিধা গার্গেল, GURGLE। তারপরে 2 দাগে দেখো, 2 দাগে কী বলছে, অ্যাক্সেলারেট, ACCLERATE, ACCLERATE, তো অ্যাক্সেলারেট কত অর্থ হচ্ছে এখানে বলতে হয় যে অ্যাক্সেলারেট মানে হচ্ছে তোমার গতি বৃদ্ধি করা, ঠিক আছে। তো যে গাড়িতে হয় না অ্যাক্সেলারেট দাবালে, মানে অ্যাক্সেলারেট প্রেস করলে গাড়ি মানে গতিবেগ বেড়ে যায়, তো অ্যাক্সেলারেট। তো অ্যাক্সেলারেটের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অ্যাক্সেলারেট, ACCELERATE, অ্যাক্সেলারেট, ওকে। তো তারপরে দেখো 3 দাগে কী আছে, 3 দাগে বলছে অ্যাকোমোডেট, ACCOMODAT, ACCOMODAT, তো অ্যাকোমোডেট কত অর্থ হচ্ছে মিটমাট করা বা সমঝোতা করা যেটাকে বলা হয় বাংলায়। তো তার সঠিক যে স্পেলিং বা বানানটা হলো ACCO, ঠিক আছে, ACCOMMODAT, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাকোমোডেট। তারপরে 4 দাগের কী আছে দেখো, ব্যাটালিয়ন, BATTALLION, BETTALION, BATTALION আর BATTALEN, ব্যাটালিয়ন। তো সঠিক হচ্ছে ব্যাটালিয়ন, ঠিক আছে, ব্যাটা ব্যাটা, ঠিক আছে, BATTALION, ব্যাটালিয়ন মানে হচ্ছে সেনাবাহিনী বা বাহিনী, ঠিক আছে। তো ওটা হচ্ছে সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো লাস্ট কি বলছে দেখো 5 দাগের ক্যানিবাল, ঠিক আছে, CANNIBALE, CANNIBAL, তো ক্যানিবাল হচ্ছে নরখাদক বা দৈত্য টাইপের যেটাকে বলা হয়, বা হচ্ছে তোমার যে ক্যানিবাল থাকে না, মানে দ্বীপগুলোতে আইল্যান্ডগুলোতে যে নরখাদক বা
মানুষের যে আগের রূপ মানে আসার যে স্টেজ সেটাকে বলা হয় ক্যানিবাল, ঠিক আছে, আদিবাসী টাইপের। তো সেটা হচ্ছে সঠিক বানানটা হচ্ছে CANNIBAL, সেটা হচ্ছে সিদাক। রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? রাইট অ্যান্সার হচ্ছে এই সিদাক, ক্যানিবাল মানে হচ্ছে নরখাদক। তো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।